হ্যালো, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা দেখাবো রাইস কুকার। এই রাইস কুকার কিয়ামের এটাতে প্রবলেম হলো সুইচ দেওয়ার পরে আর লাইন পায় না। সুইচ দেওয়ার আগে দেখা যায় লাইন ইন্ডিকেটর জ্বলছে, কিন্তু সুইচ দিলে তখন আর রান্না হয় না, মানে ইন্ডিকেটরও জ্বলে না, মানে লাইন পাচ্ছে না পুরোটাই। এখন আমরা দেখাবো আসলে সমস্যাটা কি। এই দেখতে পাচ্ছেন, আমরা সিরিজ লাইনের মাধ্যমে চেক করব, যার কারণে ইন্ডিকেটর ভালো থাকলেও হয়তো বা জ্বলবে না, ভালো থাকলেও জ্বলে না। তো ভালো থাকলে না জ্বললেও আমরা বোঝার উপায় আছে, বড় লাইট দেওয়া আছে 200 ওয়াটের, সেই লাইট দিয়ে আমরা বুঝতে পারি। যদি জ্বলে তাহলে অবশ্যই লাইট জ্বলে। এই দেখেন, পাওয়ার পাচ্ছে, দেখাচ্ছে ইন্ডিকেটর জ্বলছে, কিন্তু এই লাইন নিচে দেওয়ার পরেও সুইচ কাজ করে না, যার সুবাদে লাল ইন্ডিকেটর যেটি আছে কুকারের ওই ইন্ডিকেটরটি জ্বলছে না, ওরামেরটা জ্বলছে। তো এমনিতে আর কোনো প্রবলেম আমরা দেখতে পাচ্ছি না। আমরা সিরিজ লাইনের মাধ্যমে চেক করে নিলাম যে আসলে এই রাইস কুকারটি কাস্টমার নিয়ে আসছে, এই সমস্যাটি আমরা পেলাম। তো এখন আমরা খুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন, এই রাইস কুকারের ভিতরে খুলে নিলাম অংশটুকু, স্ক্রুগুলো খুলে ঢাকনাগুলো খুলে নেবেন সুন্দরভাবে। এই দেখেন বিভিন্ন যন্ত্রপাতি আছে, ফিউজ, তারপরে মিনি হিটার আছে একটি ভিতরে, আবার বড় যে মেন হিটার, এবং সুইচ, আনুষঙ্গিক থার্মাল ফিউজ, এই সব মিলিয়ে একটি রাইস কুকার যন্ত্রাংশ, মানে একটি ইলেকট্রিক আইটেম তৈরি হয়েছে। এই যে এই সুইচের সমস্যাটা মূলত, এই সুইচ থেকে লাইন যখন পাস না হয় তখনই বেজালটা বাজে। তো আমরা ম্যানুয়ালি একটা প্রসেসের মাধ্যমে আপনাদেরকে দেখাবো। এই দেখেন, এই দুটো অংশ যখন লেগে যায়, এই দুটো পাতের মধ্যে যখন সংযোগ হয় তখনই শুধু লাইন পাস হয় হিটারে, মেন হিটারে। আর যখন এই দেখেন, আমি দেখাচ্ছি জিনিসটা, দেখতে পাচ্ছেন, আমি কিছুটা করে নিচ্ছি, পাটটা একটু সমান করে নিচ্ছি। এই পাটটা লুজ হয়ে থাকার কারণে দেখতে পাচ্ছিলেন যে ফাঁকা হয়ে গিয়েছিল, লাইন পাস হয় না। তো এখন আমরা যে কাজটি করছি, আপনারা এই কাজটি করবেন। পাটটা হালকা একটু নিচে দেবেন, সবসময় চলে তো, যার কারণে আস্তে আস্তে নষ্ট হয়ে যায়, গরম হয়ে পাতগুলো আস্তে আস্তে একটার সাথে আরেকটা দূরত্ব বেড়ে যায়। এই দূরত্বটুকু আমরা কমিয়ে দিচ্ছি। এই একটি কাজের মাধ্যমে এই রাইস কুকারটি রিপেয়ার সম্ভব হচ্ছে, শুধু একটি কাজ। পাতগুলো আপনারা দূরত্বটা কমিয়ে দেবেন। এই দেখেন, বসে গেছে সমানভাবেই। যখন সংযুক্তিটা পাবে তখনই লাইনটি পাস করবে। আমরা একটা পরীক্ষার মাধ্যমে দেখেন, উপর থেকে চাপ দিবেন এবং এই যে উপর থেকে প্রেস করলাম, এই থেকে প্রেস করলাম, এখন দেখি আমরা সংযুক্তি হয়েছে কিনা দুটো পাতের ভিতরে। এই দেখতেই পাচ্ছেন, ভিতরে দুটি পয়েন্ট একটার সাথে আরেকটি স্পর্শ হয়েছে, তার মানে লাইন পাস হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর যদি এই অবস্থায় এখন যে কন্ডিশন আছে, এই কন্ডিশনে যদি খোলা থাকে তাহলে কিন্তু লাইন পাস হবে না। তো এখন লাইন পাস হবে, আমি যে কাজটি করার পরে যে যেরকম হয়েছে, এখন এখন লাইন পাস হবে। আর লাইন পাস হলো মানেই হিটারে ফেজ লাইন যে আছে, ফেজ লাইনটি যদি সংযোগ হয়, নিউট্রাল তো এমনিতে সংযোগ থাকে। এই দেখেন, অটো হয়েছে, চাপ দিয়ে অটো করে নিয়েছি। তো এই কাজটি করলেই আলহামদুলিল্লাহ আশা করি সুইচিং প্রবলেমটি আর থাকবে না। তো আমরা সংযোগ দিয়ে নিচ্ছি এবং কি ফিটিং করে নিলাম। দেখতে পাচ্ছেন স্ক্রুগুলি যেটা যে জায়গায় আছে ওই জায়গায় সেটিং করে নেবেন। তো তারপরে যদি এরপরে সমস্যা করে একবার দুইবার যদি এই সমস্যার সমাধান না হয়, এক দুইবার সুইচিং সমস্যার সমাধান করার পরে যদি চলে তো ভালো, না চললে সুইচটি পরিবর্তন করতে হবে। আর নাহলে আর বিকল্প কোনো ব্যবস্থা নেই, আমার জানা মতে কোনো বিকল্প ব্যবস্থা এখনো হয় নাই সুইচ পাল্টানো ছাড়া। তো এখন
আমরা আবারও চেক করে আপনাদেরকে দেখাবো। এটা হলো কিয়াম 2.8 লিটারের একটি রাইস কুকার। তো খুব বড় রাইস কুকার, ওনাদের লোকজন বেশি তাই বড় রাইস কুকার নিয়েছে। ফিটিং করা শেষ। এখন আমরা সিরিজ লাইনের মাধ্যমে চেক করব যে আসলে লাইন পাচ্ছে কিনা। এই দেখেন, আগে কিন্তু এই কাজটি করছিল না। এখন আমি সুইচ ধরা মাত্রই ওরাম থেকে কুকে কিন্তু যাচ্ছে। কুকের ইন্ডিকেটর ডাইরেক্ট লাইন দিলে চলবে, আর নাহলে জ্বলবে না। সিরিজ লাইনে কুকার ইন্ডিকেটর জ্বলে না। এই দেখেন, এই অটো হয়েছে। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।